ভালো তো এখন হাত রাখো না, বহুত দূরে দেখেছো না। রাজনগর গ্রাম পঞ্চায়েত গঠন হওয়ার সময় অবস্থা মাইল পার্কা। ওই হিবাই আইডিয়া এখানে আমি আর বেনালো আছি হয়েছে সেটা অনেক নিন্দনীয়, তীব্র ভাষায় নিন্দা জানাই। একটা জিনিস প্রমাণ হয়েছে কালকে রাজনগরে, ইন্ডিয়া মঞ্চ আমাদের রাহুল গান্ধী যে ডরমত এবং আমরা যে সত্যের পথে যে আমরা চলছি সেটা কিন্তু কালকে রাজনগরের মানুষ প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। আমরা যদি কালকের যে ঘটনা ঘটেছে সেটাতে সম্পূর্ণরূপে বিজেপিরা অতর্কিত হামলা যেভাবে সরকারি সম্পত্তি নষ্ট করেছে, এটার নিন্দা জানানোর ভাষা নেই আমাদের মধ্যে। এভাবে সরকারি সম্পত্তি নষ্ট করেছে তার মানে প্রমাণ হয়ে গেছে ওরা ক্ষমতা চায়। একটা কথাই আছে না, যুগে রক্তের স্বাদ পেলে, তো উপপ্রধান এবং সঞ্জয় পাল ডিউ টু দুজনের নেতৃত্বেই কালকের এই ঘটনাটা ঘটেছে। সঞ্জয় পাল সমস্ত কমিউনিটি হলের দরজা জানালা ভাঙচুর করে ইটের আদলা দিয়ে ঢিল মেরেছে এবং এমনকি জানালার একটা পাট দিয়েও ঢিল মেরেছে। এই অবস্থায় আমরা কিন্তু আমাদের কর্মী সমর্থক সবাইকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করেছি। এই স্থানীয় এমএলএ এবং আমি নিজে সরজমিনে থেকে বিষয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। উভয় দলের কর্মীরা সান্ত্বনা দিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখানে প্রশাসনের যারা দায়িত্বে ছিলেন, একজন এসআই ছিলেন, উনি শেষ পর্যন্ত বলেছেন আমরা তো চোখ বন্ধ করতে পারবো না, এখানে কে কি বলেছে, কে কি করছে সমস্ত বিষয় আমরা দেখতেছি, আমাদের নজরে রয়েছে। এভাবে কিন্তু ধমক দিয়েছেন উপপ্রধান আব্দুল মোমিনকে। তো এই যে বিষয়টা, এটা কিন্তু সাংঘাতিক নিন্দনীয় এবং তীব্র ধিক্কার জানাই এই বিষয় নিয়ে। ইন্সপেক্টর সেখানে উপস্থিত ছিলেন, তাদের সামনেই ঘটনা ঘটেছে। আমরা নিরপেক্ষভাবে আমাদের কয়েকজন সিপিএম ও কংগ্রেসের আমরা ভূমিকা নিয়েছিলাম যে ঘটনাটা না ঘটানো তাদের বোঝানোর জন্য, এবং খবর পেয়ে আমাদের বিধায়ক এসেছিলেন এবং বিধায়ক এসেই আমাদের কর্মীদের সান্ত্বনা দিয়েছেন, তাদেরও সান্ত্বনা দিয়েছেন। কারণ এই এলাকার সব একজন আরেকজন আত্মীয় স্বজন, সেই হিসাবে এখানে বিধায়ক যে ভূমিকাটা নিয়েছিলেন গতকালকে, যদি এই ভূমিকাটা না নিতেন তাহলে এখানে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারত। কিন্তু আমরা দেখলাম এই জায়গার মধ্যে দাঁড়িয়ে বিজেপির মণ্ডলের নেতারা সাজিয়ে মামলা করেছেন বিধায়কের বিরুদ্ধে। এটা দুঃখজনক। বিধায়ক এখানে যে ভূমিকাটা নিয়েছিলেন, এবং আমি একজন নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য, আমাকেও সেই মামলার মধ্যে 2 নম্বর আসামি দিয়েছেন, যেটা দেখলাম সোশ্যাল মিডিয়ার নিউজের মাধ্যমে। আমাদের ব্লক সভাপতি মণিলাল দাস, উনিও একটা নিরপেক্ষ ভূমিকা পালন করেছিলেন, মানিকলাল দাস, উনাকেও তারা আসামি করে 7 জন আসামি তারা দিয়েছেন এখানের মধ্যে। তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমরা সর্বশেষ যে কথাটা আমরা বলতে চাই, তারা এটা আমাদের এই অঞ্চল এলাকার মধ্যে আমাদের রাজনগর, কুর্তি, কালাংপাড় এই 3টা পঞ্চায়েত তাদের হাত ছাড়া হয়েছে, প্রচুর লুট করেছেন, প্রচুর টাকা জমির মালিক তারা হয়েছেন, কোটি কোটি টাকার মালিক তারা হয়েছেন। এটা থেকে হতাশ হয়ে তারা এই ঘটনাটা, এই পরিকল্পিত তারা ঘটনাটা করেছেন। আমাদের দাবি সিপিএমের এবং কংগ্রেসের পক্ষ থেকে এটা সঠিক তদন্ত করে, পুলিশ সামনে এই ঘটনাটা ঘটেছে, এটা সঠিক তদন্ত করে এটা যাতে সুষ্ঠু বিচার হয়। আমরাও পাল্টা মামলা করেছি, 11 জনের বিরুদ্ধে আমরা মামলা করেছি। এর সমাজদ্রোহী সঞ্জু পাল
এবং অঞ্জন দর এবং আব্দুল মুমিন প্রাক্তন উপপ্রধান এই সবচেয়ে বেশি, এবং পুলিশ সামনে দাঁড়িয়েই বলছে যে মুমিন সাহেবকে বলেছে যে আপনি বেশি বাড়াবাড়ি করছেন, আপনার সমস্যা হবে।